আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমাদের এই অধ্যায়ের 25 নম্বর যে সৃজনশীলটা আছে সেই সমস্যাটা সমাধান করব, যেখানে আমাদের কিছু উদ্দীপক দেওয়া আছে। ত্রিভুজ এবিসি, এখানে বি কে উল্লেখ করে দেওয়া আছে সমকোণ, তার পাশাপাশি দেওয়া আছে এবি সমান 5 এবং বিসি সমান 12। এরপরে দেওয়া আছে এসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু আমাকে ওই থেটা কোনটা, আমাদের যদিও এখানে থেটাকে সি ধরে নেওয়া হয়েছে, তাহলে আমরা শুরু থেকেই সি কে থেটা বিবেচনা করে, তাহলে বি হবে আমাদের সমকোণ। সি যদি থেটা হয় তাহলে সি এর অপোজিটটা হবে আমাদের লম্ব, আর বি এর অপোজিটটা হবে অতিভুজ। এইভাবে ত্রিভুজটা চিন্তা করব। প্রথম প্রশ্ন যেটা হলো এসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করো। যেহেতু এখানে আমাদের বি যদি সমকোণ হয় তাহলে আমাদের এসি বাহু হওয়ার কথা ছিল অতিভুজ। আমাদের এসি বাহু দেওয়া নাই, একটা এ বি আর বিসি দেওয়া আছে, তার মানে আমাদের লম্ব আর ভূমি দেওয়া আছে। সরাসরি আমরা পিথাগোরাস দিয়ে এখানে যেটা বলা আছে এসি মানে অতিভুজ, অতিভুজের মানটা বের করতে পারবো। পাশাপাশি সি সমান থেটা হলে সাইন থেটা এবং কস থেটার মান। তাহলে আমরা এখানে যে ত্রিভুজের ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই তথ্য থেকে প্রথমে শুধু ত্রিভুজটা আঁকবো, তাহলে অনায়াসে আমরা ত্রিভুজের সবসময় দুই বাহু দেওয়া থেকে তৃতীয় বাহুটা বের করতে হয়। আমাদের ক নাম্বারে অলরেডি তৃতীয় বাহু বের করা থাকবে, মানে সরাসরি সাইন থেটা কস থেটা মানটা আমরা বের করতে পারবো। গ নাম্বার প্রশ্নটা দেখো যে উদ্দীপকের আলোকে, ধরো উদ্দীপকের আলোকে যদি না থাকে, এই কথাটা বাদ দাও, দেখাও যে সেক স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই যে মানটা আছে এটা সমান সেক স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার, এরকম একটা মান। এই একটা ম্যাথ আমাদের হুবহু আছে হলো ইয়াতে উদাহরণে, আমাদের মেবি এটা 5 নাম্বার একটা উদাহরণ আছে পুরাতন বইয়ে, সেখানে আমাদের উদাহরণে একই ম্যাথ দেওয়া আছে, শুধু পার্থক্য কোথায়, ওখানে বলছে দেখাও যে আর এখানে বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে। তাহলে বইয়ে আমাদের যেভাবে করা আছে আমরা যদি সেইভাবে করি রেজাল্ট মিলবে, কিন্তু মার্কস দিবে না। দিবে না বলতে একেবারে দিবে না তা না, বাট কাটার সম্ভাবনাটাই বেশি। যেহেতু আমাদের বলে দিয়েছে উদ্দীপকের আলোকে, তাহলে এখানে যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা আমরা ব্যবহার করব। আমরা প্রথমেই চলে যাই হলো আমাদের ক নাম্বারের ক্ষেত্রে। আমাদের এই কয়টা তথ্য দেওয়া ছিল যে আমাদের ত্রিভুজ এবিসি, এখানে উল্লেখ করাই আছে আমাদের এখানে যে বি কোণটা হবে, বি কোণটা হবে আমাদের সমকোণ, সি কোণটাকে আমরা থেটা ধরবো। যদিও আমাদের ক নাম্বারে সি কোণকে থেটা এটা বলা নাই, কিন্তু আমরা খ নাম্বারে সি কোণকে থেটা কোণ দেওয়া ছিল। এখানে আমরা যে কোনো কোণকেই থেটা ধরলে হবে, আমরা ইচ্ছা করে এখানে আমরা সি কোণকে ধরলাম যাতে আমাদের ডেসক্রিপশন দেওয়ার সময় ইজি হয়। এখন এইটা যদি তথ্য দেওয়া থাকে তাহলে এখন আমরা দেখতেই পাচ্ছি এসি হলো অতিভুজ, এ বি আমাদের লম্ব, আর বিসি আমাদের হলো এটা ভূমি। সমকোণী ত্রিভুজ মানে অবশ্যই ত্রিকোণমিতি মানে হলো আমাদের অবশ্যই সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্কিত। এখন এখানে আমরা যদি পিথাগোরাস ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি, আমরা এই তথ্যটা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এইখানে কিন্তু পিথাগোরাসে কখনোই লেখা ছিল না যে এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি, এখানে এরকম। এই পিথাগোরাসের উপপাদ্যটা ছিল অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ম্যাথটাতে যেহেতু আমরা উল্লেখ করে দিলাম যে আমাদের বি সমকোণ, তারপরে সি কে থেটা, তাহলে আমরা সেই জায়গায় বুঝেই নিচ্ছি এখানে এসি হলো আমাদের অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে মানগুলো যদি এখন আমরা বসায় দেই তাহলে আমাদের এসির মানটা বের হয়ে যাবে। যেখানে এসির মানটা আমরা এখনো জানি না, এসি স্কোয়ার সমান আমরা এ বি এর মানটা জানি, এখানে এ বি এর মানটা ছিল 5, তাহলে 5 স্কোয়ার, বিসির মানটা 12, তাহলে 12 স্কোয়ার। এখানে আমাদের রেজাল্ট যেটা আসবে 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, এই টোটাল রেজাল্টটা আসে হলো 169। এইটা আমাদের আসে দুইটাকে ক্যালকুলেশন করলে একসাথে। আমাদের এসি স্কোয়ারের মান যদি এইটা হয়, এসির মানটা কি হবে, রুট ওভার দিব, অর্থাৎ এখানে 13 আসবে। এতক্ষণ আমরা একক লিখি আর না লিখি, যেহেতু হিসাবটা সেন্টিমিটারে হচ্ছে তাহলে আমরা এখানে লিখে দেব, বাংলায় লিখে দেব সেন্টিমিটার। আমাদের এইটাই ছিল অতিভুজের মান বা এসি এর মান। আমরা আমাদের বইয়ে চলে যাই। একই কাজ আমরা এখানেও করেছি। প্রথমে ত্রিভুজ এ বি যেটা আছে আমাদের বি কোণ সমকোণ ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সরাসরি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে দিয়েছি। এখানে সি কোণকে আমরা এখনো উল্লেখ করি নাই যে এটা আমাদের থেটা হবে, বাট আমি শুরু থেকে এটা উল্লেখ করে দিলাম, এটা হলো আমাদের থেটা। খ নাম্বার প্রশ্নে যেটা আছে এখানে ওই আমাদের তথ্য এটাই, সি কোণকে থেটা বিবেচনা করে সাইন থেটা এবং কস থেটা মানটা নির্ণয় করতে হবে। এটা আমাদের জন্য অনেক সহজ হবে, কারণ আমাদের ত্রিভুজের 3টা বাহুর মানই আমরা জানি। আমাদের এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে খ নাম্বারের জন্য আমরা ক্যালকুলেশন করব। সরাসরি আমাকে বের করতে হবে সাইন থেটা প্লাস কস থেটার মানটা কি, সাইন থেটা প্লাস কস থেটা। আমাদের এখন কিন্তু যে 3টা বাহু আছে ত্রিভুজের 3টা বাহু, এখানে আমাদের মান জানা আছে। আমি যদি সরাসরি করে দিই, যদিও আমরা গাইডে এটা এরকম সরাসরি না করে ধাপে ধাপে করে দিয়েছিলাম, আমি জাস্ট সরাসরি তোমাকে বোঝাচ্ছি। সাইন থেটা মানে কি আছে, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এই ম্যাথটাতে আমাদের লম্ব মানে 5 আর অতিভুজ মানে হলো এখানে 13। একইভাবে কস মানে ভূমি বাই অতিভুজ, এখানে আমাদের ভূমি আছে হলো 12 আর অতিভুজ আছে হলো 13। হিসাবটা ইজি হয়ে গেল, কারণ দুইটার হরই আমাদের 13 আছে। যদি লসাগু করে দেই তাহলে এখানে আসবে 13, এটা আসবে 5 প্লাস হলো 12, তাহলে রেজাল্টটা হবে হলো 17 ডিভাইডেড বাই 13। আই থিঙ্ক লসাগুতে কারো প্রবলেম হওয়ার কথা না, যদিও আমি তারপরে রিপিট করে দেই। দুইটাই যেহেতু আমাদের 13, লসাগু 13 আসলো, 13 দিয়ে 13কে ভাগ করলে 1 হয়, আর উপরে 5 এর সাথে গুণ করলে আমাদের 5 হয়। আমরা অনেক সময় ছোট বাচ্চাদের বোঝানোর সময় অনেক সময় বলি যে ভাগ দিয়ে ভাগ, গুণ দিয়ে গুণ।
তার মানে এই যে 13 এটা ভাগ আকারে আছে, লসাগু দিয়ে এই হর দিয়ে লসাগু ভাগ করো আর গুণ দিয়ে গুণ, যেহেতু আমাদের লব মানে গুণ আকারে থাকে তাহলে 5 এর সাথে গুণ করে দেওয়া, এভাবে 17/13 এটা আমরা অ্যান্সার পাচ্ছি। আমরা আমাদের গাইড যদি খেয়াল করি, আমরা শুরুতে সাইন থিটা এবং কস থিটার মান আলাদা আলাদা বের করলাম এবং উল্লেখ করে দিলাম সাইন থিটা কাকে বলে, লম্ব বাই অতিভুজের যে অনুপাতটা সেটাকে সাইন থিটা বলে। এই ম্যাথে লম্ব মানে ওবি, এবি আর অতিভুজ মানে এসি, শুধু মানটা বসিয়ে দিলাম। একইভাবে কস থিটা কি, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, এই ম্যাথটাতে ভূমি মানে বিসি, অতিভুজ মানে এসি, তাহলে 12/13। সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা সমান, শুধু মানটা বসায় দিয়ে লসাগুটা করছি। এই ম্যাথটা তুমি সরাসরি করলে সমস্যা নাই, কিন্তু একটা 4 মার্কসের ম্যাথ, সেক্ষেত্রে সরাসরি করলে দেখা যায় একটু ছোট ছোট দেখা যায়, সেই জন্য আমরা এরকম বিস্তারিত করে দিলাম। কিন্তু কখনো যদি একটা বড় পার্টের মধ্যে সরাসরি সাইন থিটা কস থিটার মান বসানো দরকার হয়, তখন আর আমরা এরকম বিস্তারিত না বলে সরাসরি সাইন থিটা সমান 5/13 এগুলো আমরা লিখে দিব। গ নাম্বার যে ম্যাথটা আছে, এখানে উদ্দীপকের আলোকে আমাদের উদ্দীপকটা কি ছিল, একটা ত্রিভুজ দেওয়া ছিল। এইখানে যে ত্রিভুজের যে ইনফরমেশনটা দেওয়া আছে, অর্থাৎ লম্ব আমাদের 5, ভূমি 12, অতিভুজ 13, এই তথ্যগুলো ব্যবহার করে আমাদের এই লেফট সাইড আর রাইট সাইডটা প্রমাণ করতে হবে। আমাদের এবারে প্রমাণ যেটা করতে হবে, লেফট সাইড যেখানে দেওয়া আছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, ক নম্বরে কিন্তু আমরা শুরুতেই এই যে তথ্যগুলো সেটা আমাদের পাওয়া ছিল, অর্থাৎ আমাদের সমকোণী ত্রিভুজে শুধু লম্ব আর ভূমি দেওয়া ছিল। আমরা ক্যালকুলেশন করে ক নম্বরে এটা লিখে ফেলেছিলাম যে আমাদের অতিভুজটা হবে 13। ইনফ্যাক্ট আমাদের ওইখানে প্রশ্নই ছিল অতিভুজের মানটা কত। যেহেতু ত্রিভুজের আমাদের সবগুলো মানগুলো বের করা হয়েছে, তাহলে এখন এই জায়গায় আমরা যেটা করতে পারি, এই মানগুলো এখন বসায় দিব। শুরুতে মানগুলো চিন্তা করি, সেক স্কোয়ারের মানটা যদি আমাদের মানে সম্পর্কটা মনে নাও থাকে, কসের সম্পর্কটা কি ছিল, কস মানে ছিল ভূমি বাই অতিভুজ। কস যেহেতু ভূমি বাই অতিভুজ, সেক হবে তার উল্টা, তাহলে এটা হবে হলো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, মানে হলো 12। দেখো সেক মানে তাহলে কিন্তু অতিভুজ বাই আমাদের ভূমি, কিন্তু এখানে সেক নাই, সেক স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে স্কোয়ার করে দিলাম। একইভাবে আছে হলো কোসেক স্কোয়ার। আমরা জানি সাইন মানে লম্ব বাই অতিভুজ, আর আমাদের কোসেক হয় হলো সাইনের উল্টা, তাহলে অতিভুজ ডিভাইডেড বাই এটা হলো লম্ব মানে হলো 5, এটাকে আমরা হোল স্কোয়ার করে দিলাম। যেহেতু কোসেক নাই, এখানে কোসেক স্কোয়ার দেওয়া ছিল, তাহলে এখন এইটাকে যদি হোল স্কোয়ার মানে কি, স্কোয়ারটা আমাদের 13 এর উপরে আছে, স্কোয়ারটা 12 এর উপরে আছে। 13 কে স্কোয়ার করলে 169, 12 কে স্কোয়ার করলে 144। এখানে 13 কে স্কোয়ার করলে 169 আর 5 কে স্কোয়ার করলে এটা হলো 25। এখন এই ভ্যালুটার ক্ষেত্রে একটা জায়গায় আবার পরিবর্তন আছে, সেটা হলো আমাদের এখানে থিটা না হয়ে এ আছে, দুইটাই আমাদের সবগুলাই এ দেওয়া আছে। যখন থিটার পরিবর্তে এ দেওয়া থাকলো, তার মানে আগে যেটা আমরা লম্ব বিবেচনা করতাম, যখন সি কে লম্ব বিবেচনা করতাম তখন লম্ব আমাদের 5, আর যখন আমি এ বিবেচনা করছি তখন কিন্তু লম্ব আমাদের 12। তার মানে যেটা আমাদের সেক স্কোয়ার, আমরা যেটাকে বলি যে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি মানে আমাদের এখন এইটা বোঝাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে ভূমিটা কিন্তু আমাদের এই 5টা কিন্তু আমাদের লম্ব না, এটা আমাদের ভূমি। আর কোসেক যেটা আমাদের বোঝাচ্ছে অতিভুজ বাই ডিভাইডেড বাই আমাদের লম্ব, অতিভুজ বাই লম্ব মানে আসলে এই মানটা বোঝাচ্ছে যখন এটা থিটার পরিবর্তে আমাদের এ হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল রাখবো এখানে কিন্তু থিটা না, থিটার পরিবর্তে এ হলে আমাদের এখানে থিটা বলতে সি বোঝাচ্ছে, যখন আমি সি বুঝাবো অ্যাঙ্গেলকে আমাদের সূক্ষ্মকোণ সি কে বিবেচনা করব তখন লম্ব আমাদের 5, যখন সূক্ষ্মকোণ আমরা এ কে বিবেচনা করব তখন লম্ব আমাদের 12। এখন একটু যদি ক্যালকুলেশন করি, এখন জাস্ট আমরা এখানে যদি নর্মালি আমরা এখানে সমাধান করে ফেলি, অর্থাৎ লসাগু করে ফেলি, লসাগু আমাদের যেটা হবে, তাহলে লসাগু করলে আমাদের যেটা হবে এই দুইটাই লসাগুতে চলে আসবে, কারণ এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এখন 144 দিয়ে এটাকে ভাগ করলে 144 চলে গেল, 25 এর সাথে 169 গুণ করলে আমাদের 4225। একইভাবে এখানে আসবে 24336, দুইটাকে যদি গুণ করি আমাদের নিচে আসবে। ফাইনালি আমরা এই রেজাল্টটা পাচ্ছি, যেটা হলো আমাদের লেফট সাইডের রেজাল্ট। আমরা একইভাবে রাইট সাইড ক্যালকুলেশন করব, রাইট সাইড ক্যালকুলেশন করে যদি আমাদের একই রেজাল্ট আসে, তার মানে আমাদের প্রমাণটা হয়ে গেল। রাইট সাইড ছিল এই দুইটা মান, নিজেদের মধ্যে এখানে সম্পর্কটা ছিল, প্রথমে আমাদের যোগ সম্পর্ক ছিল, পরবর্তীতে শুধুমাত্র এখানে গুণ সম্পর্ক আছে। আমরা যদি গুণ সম্পর্ক বিবেচনা করে ম্যাথটা করি, রাইট সাইডে শুধু কি থাকবে, আমাদের আগে যেটা ছিল যোগ আকারে, আমি এটা গুণ আকারে লিখে দিলাম। আমরা কোসেকের মান যদি বসায় দেই উপরে হোল স্কোয়ার, সেকের মান যদি বসায় দেই উপরে হোল স্কোয়ার, তাহলে আমাদের রেজাল্টটা কি হবে 169 ডিভাইডেড বাই 144, 169 ডিভাইডেড বাই 25। যেহেতু এখানে আমাদের কোনো প্রকার লসাগুর প্রয়োজন নাই, সব কিছু গুণ আকারে আছে এবং এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই যাতে আমরা কাটাকাটি করতে পারি, তাহলে সরাসরি যদি আমরা লব দুইটাকে গুণ করি এবং হর দুইটাকে গুণ করি, আমরা রেজাল্ট পাচ্ছি হলো 28561 ডিভাইডেড বাই 3600, যেটা আমাদের লেফট সাইডের মান ছিল। অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড আমাদের একই মান আসছে, প্রমাণিত হয়ে গেল। এই মানটা আমরা যদি আমাদের বইয়ে চলে যাই,
শুরুতে আমরা কিছু হালকা ব্রিফ দিয়ে নিয়েছি যে আমাদের এই যে ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজ থেকে কর্ণ থেকে প্রাপ্ত মান অনুসারে আমরা পাচ্ছি এই ত্রিভুজের 3টা বাহু 5, 12 এবং 13। এবং যদি এটা হয় আমরা এখানে যাদের বুঝতে একটু সমস্যা হয়, কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যে কোসেকের সাথে সম্পর্ক, বাহু সম্পর্কটা যে অতিভুজ বাই লম্ব অনেকেরই মনে থাকে না, অনেকে বিপরীতভাবে মনে রাখে যে সাইন থিটা মানে যদি লম্ব বাই অতিভুজ হয় অর্থাৎ 12/13 হয়, কোসেক হবে 13/12। বাট তোমাদের মোটামুটি যাদের প্রিপারেশনটা একটু কমপ্লিট আছে তারা অবশ্যই এই লাইনটা না লিখে তুমি সরাসরি লিখতে পারো যে কোসেক থিটা সমান 12/13। সুতরাং কারণ আমাদের চিত্রে উল্লেখ করা আছে, একইভাবে সেকের মানটা আমাদের 13/5, লেফট সাইড কি ছিল তাহলে সেক স্কোয়ার আর হলো কোসেক স্কোয়ার। আমরা মানগুলো বসায় দিলাম, লসাগু করে আমরা মান পাচ্ছি 28561/3600। একইভাবে রাইট সাইডের যদি আমরা মান বসাই তাহলে আমাদের একই মান আসছে, আমাদের 28561/3600, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো এবং যখন তোমরা ম্যাথগুলো করো অবশ্যই খেয়াল রাখবে যেহেতু এটা সৃজনশীল, উদ্দীপকের সাথে যা সম্পর্ক আছে, উদ্দীপকে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো ব্যবহার করে তোমরা সমস্যার সমাধান করবে। সরাসরি সমস্যার সমাধান করলে অনেক সময় রেজাল্ট মিললে মার্কসে একটু সমস্যা হয়। তো আশা করি তোমরা এভাবেই এই নিয়মগুলোই ফলো করবে এবং পরবর্তীতে আমরা নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। এই 24 ঘন্টা আমাদের ভিডিওগুলো পেতে তোমরা দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। পরবর্তী পর্বে তোমাদেরকে স্বাগতম। আল্লাহ হাফেজ।